ঢোকে প্রথমে যখন আলোটা ঢোকে তখন কী হয়, নর্মালের দিকে সরে যায়। এইদিকে যাওয়ার কথা ছিল কিন্তু সরে যায় কি নর্মালের দিকে। আবার যখন বেরোনোর সময় তখন কী হয়, এইদিকে যাওয়ার কথা ছিল নর্মাল থেকে দূরের দিকে চলে যায়। তো যেদিকে যাওয়ার কথা ছিল, প্রিজমটা না থাকলে কোন দিকে চলে যেত? এই দিক বরাবর চলে যেত। এই দিক বরাবর যাওয়ার কথা ছিল, কোন দিকে যাচ্ছে? এই দিক বরাবর যাচ্ছে প্রিজমের জন্য। তো মাঝখানের এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডেল্টা অথবা হচ্ছে চ্যুতিকোণ। ঠিক আছে, তো আমরা এইখানে এই যে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি আই কিংবা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো আমরা এই আই এর সাথে ডেল্টাটার সম্পর্কই বারবার বার করবো, 6টা বার করবো। এবারে কি হয়, আই ডেল্টার গ্রাফটা এরকম হয়ে যায়। মানে কি, প্রথমে যখন আইটা কম থাকবে তখন কিন্তু ডেল্টাটা অনেকটা বেশি থাকবে, তারপরে ডেল্টাটা আস্তে 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 কমতে কমতে মাঝখানের একটা জায়গায় কিন্তু আই এর জন্য এখানে সব থেকে কম ডেল্টা পাবো, যেটাকে আমরা ডেল্টা মিনিমাম বলছি। তারপরে আবার বাড়তে থাকবে। এরকম নয় যে আই বাড়বে মানে ডেল্টা বাড়বে, হ্যাঁ, আই কমবে মানে ডেল্টা কমবে, এরকম নয়। মাঝখানে একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় আমরা আইটা সব থেকে, মানে আইটার জন্য ডেল্টাটা সব থেকে কম পাবো, সেটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন। তাহলে এবারে আমরা কী করে করবো প্র্যাকটিক্যালটা? প্রথমে আমরা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আমরা চারিদিকে, তাহলে এর সাথে আমরা নর্মাল কোনটা হবে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। আচ্ছা, নর্মাল কেটে নেব। প্রথমে নর্মালটা কাটার জন্য এখানে একটা পয়েন্ট নিয়ে নেওয়া খুব বাঞ্ছনীয়। এইটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে কী হচ্ছে, 90 ডিগ্রির সাথে যে আমরা অ্যাঙ্গেলটা নেবো সেটাকে আমরা বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাই তো? তাহলে 90 ডিগ্রির সাথে আমরা অ্যাঙ্গেল নিচ্ছি। ধরো প্রথমে আমরা মোটামুটি এটা 30 থেকে কিংবা 35 থেকে 70 পর্যন্ত অ্যাঙ্গেলগুলো আমরা নিতে পারি, ঠিক আছে? আর ওর থেকে কমেও নেবে না, ওর থেকে বেশিও নেবে না। তাহলে আমরা ধরো নিচ্ছি এখানে 35 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ফার্স্টে আমরা নিচ্ছি। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল 35। এবারে কী হচ্ছে, আমরা প্রিজমটাকে রাখবো, রেখে এইখানে আমরা দুটো পিনকে পুঁতে দেবো। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত হয়ে গেছে? 35। এখানে দুটো পিনকে আমরা পুঁতে দিয়েছি। দিলে এবারে কী হবে, এ ভেতরে যাবে, গিয়ে রিফ্লেক্টেড হয়ে এই সাইড থেকে বেরোবে, তাই তো? আমরা যেরকম এইখানে এঁকেছিলাম যে রিফ্লেক্টেড হয়ে এই সাইড থেকে বেরোচ্ছে, এ কী হবে, এদিক থেকে রিফ্লেক্টেড হয়ে এই সাইড থেকে বেরোবে। তাহলে আমরা এই সাইড থেকে এবারে দেখব যে কোন দিকটা পুরো একদম একই লাইনে চলে এসেছে দুটো। তোমরা দেখবে, আমি একবার করে দেওয়ার পরে তোমরা একবার পিনগুলোকে তুলে দেখবে। এই পিনগুলোকে দেখা যাবে না, এমন জায়গায় আমরা এই পিনগুলোকে লাগাবো যে ওই দিকের পিনগুলো দুটোই একই রেখাতে থাকবে। দুটোই পিনের একদম নিচের অংশটা একই রেখায় থাকবে। এদিক থেকে দেখবে তখন বুঝতে পারবে। তাহলে এবারে এদিক থেকে একজন একজন করে দেখো যে ওই পিনগুলোকে আর দেখা যাচ্ছে না এদিক থেকে। আর দেখার সময় যদি মনে হয়, তারপরে কী হবে, সবাই একবার করে দেখা হয়ে গেলে পিনগুলোকে তুলবে, তুলে তারপরে দেখবে যে কী অবস্থা হচ্ছে। একবার, হ্যাঁ, একবার করে সবাই দেখে নাও। একসাথে থাকলে আর পিনগুলোকে আলাদা করে দেখো। সবাই একবার করে দেখো, তারপরে পিনগুলো তুলে নাও। পিন দুটো একটা একটা করে আমরা তুলে নেবো, ঠিক আছে? সবাই ওখানে থাকো, সবাই ওখানে থাকলে পিনগুলো আমরা একটা একটা করে তুলে নেবো। দেখবে যে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে এইবারে দেখো যে দুটো জায়গাটা কীরকম ছিল। তাহলে দুটো একদম একই জায়গা, দুটো একই জায়গায় মিলিত হয়ে গেছে, এমন জায়গায় ওই দিক থেকে দেখবে। কারণ দুটো মিলিয়ে আমাদের সরলরেখা হবে, তাই তো? সেই জন্য দুটো আমরা পিন গেঁথেছি ওইদিকে, আবার এইদিকেও দুটো মিলিয়ে সরলরেখা হবে, মিনিমাম দুটো, তাই জন্য এইদিকেও দুটো পিন গেঁথে হয়েছে। এবারে দেখো যে ওইটা কী হচ্ছে, আমরা এইখানটায় আর এইখানটায় আমরা বসিয়েছিলাম, এইখানটায় এখানটা দিয়ে দেখো একবার, তাই তো? ওই দিকের পিনগুলোকে দেখো, দেখা যাচ্ছে না, দুটো পিনই কিন্তু এই রেখা, এই পিনটা সরলরেখায় চলে এসেছে। তার মানে ওই লাইনটা দিয়ে এই দিক থেকে রেটা বেরোচ্ছে।
বুঝে গেল? তাহলে এবারে আমরা কি করবো, লাইন থেকে এখানে, তাহলে এবার আমরা প্রিজমটা সরিয়ে নিয়ে এই দিকটা লাইনটা টেনে নেবো। এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। তাহলে যাবার কথা ছিল কোন দিকে? হ্যাঁ, যাওয়ার কথা ছিল একদম সোজা, সেটা আমরা ডট লাইন একটা টেনে দেবো। আর গেছে কোন দিকে? এই দিক বরাবর, তাই না? এই দিক এইখানে যেটা হবে সেটাই হয়ে যাবে ডেল্টা। হ্যাঁ, গেছে কোন দিকে? এই গেছে, তাই তো? তাহলে এই দিকে গিয়ে এই দিকে গেছে, অ্যারো চিহ্নগুলো কিন্তু আমরা দিয়ে দেবো যে কোথা থেকে কোথায় যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হয়ে গেল, সেই অ্যাঙ্গেলটা হয়ে গেল ডেল্টা। সেটা আমরা আবার কি চাঁদা ফেলে মেপে নেবো। এটা কত হচ্ছে? 43। তাহলে ডেল্টার মান হয়ে যাচ্ছে 43। এরকম করে তোমাদেরকে পার নিতে হবে 6টা। একটা করে দিলাম, প্রত্যেককে 6টা করে পার নিতে হবে। ওই মোটামুটি 6টা 7টা না, কোনো অসুবিধা নেই, 5টা নিতে হবে পরীক্ষা। তিনটার পর দেখা যাচ্ছিল না, দুটো একই শহর লেখা যাচ্ছে।